নমস্কার বন্ধুরা, খুশির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করছি তপসী মাছের ফ্রাই। তো আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি আমি এই তপসী মাছের ফ্রাই। তপসী মাছের ফ্রাই তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 350 গ্রাম পরিমাণ তপসী মাছ। আর এই মাছগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন মাছগুলো একটু ছোট সাইজেরই নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় সাইজের নিয়ে নেবেন। আমি এখানে ছোট সাইজের মাছটাই নিয়েছি। এরপর এই মাছগুলোকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, এরই সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। আর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ, 10-12টা রসুনের কোয়া, 1 ইঞ্চি পরিমাণ আদা আর 5টা কাঁচা লঙ্কা একসাথে দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তো এই পেস্টটা থেকে 2 চামচ পরিমাণ পেস্ট এই মাছের মধ্যে দিয়ে দিলাম। আর এরই সাথে দিয়ে দিচ্ছি একটা ছোট পাতিলেবুর অর্ধেকটা পরিমাণ আমি এখানে নিয়ে নিয়েছি। সেই পাতিলেবুটার রস দিয়ে দিলাম। এরপর এই সমস্ত মশলাগুলোকে মাছের সাথে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। আর এইভাবে যদি মাছের মধ্যে মশলা মাখিয়ে তারপরে এই তপসী মাছগুলো ফ্রাই করা হয় তাহলে মাছগুলোর খুব সুন্দর টেস্ট হয়। তো এই সমস্ত মশলাগুলোকে ভালো করে মাছের গায়ে একটু মাখিয়ে দিচ্ছি। দেখুন মাছের গায়ে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর একটা ঢাকনা দিয়ে এই মাছগুলোকে 3 থেকে 3.5 ঘন্টা আমি রেখে দিচ্ছি। আর এই মাছগুলো ফ্রাই করার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ বেসন, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। আর যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা থেকে 2 চামচ পরিমাণ মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এই সমস্ত উপকরণগুলো বেসনের সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মশলাগুলোকে বেসনের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে এই বেসনের একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। জলটা একবারে দিলে হবে না, কারণ এই ব্যাটারটা একটু গাঢ় হবে, সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। দেখুন জলটা দেওয়ার পর এই বেসনটাকে আমি 10 থেকে 15 মিনিট একটু ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নিচ্ছি। আর এই বেসনটা যত ভালো ফেটানো হবে এই ফ্রাইগুলো তত সুন্দর হবে। তো বেসনটাকে আমি 15 মিনিট মতো ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর এই বেসনটাকে একটা ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট আমি বেসনটা ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপর ঢাকনাটা খুলে নিলাম। আর এই বেসনের মধ্যে আমি দিয়ে দেব সামান্য করে একটু বেকিং সোডা। এখানে খুব সামান্য একটু খাবার সোডা দিয়ে দিলাম। এরপর এই সোডাটাকে ভালো করে এই ব্যাটারের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই সোডাটা দেওয়ার ফলে এই তপসী ফ্রাইগুলো বেশ মুচমুচে হবে। তো দেখুন এই সোডাটা একটু ব্যাটারের সাথে মিশিয়ে দিয়েছি। ব্যাটারটা আমার একদম তৈরি হয়ে গেছে। এরপর এই মাছগুলো থেকে কয়েকটা মাছ আমি এই ব্যাটারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর দেখুন এই ব্যাটারটা মাছের গায়ে ঠিক ভালোভাবে এরকম করে মাখিয়ে নিয়ে তারপরেই মাছগুলোকে ফ্রাই করতে হবে। এরপরে এই মাছ আর ব্যাটারটা নিয়ে আমি এই তপসে ফ্রাইটা করার জন্য নিয়ে নিলাম। আর এই ফ্রাইটা ভাজার জন্য উনানে আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি। তেলটাকে খুব ভালো করেই গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে এই মাছগুলো ব্যাটারে ভালো করে ডুবিয়ে নিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে রেখেছি। যেহেতু তেলটা ভালোভাবে গরম করা আছে সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে রেখেছি।
তো এখানে আমি 4টে মাছ ব্যাটারে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। একবারে সব মাছগুলোই তেলের মধ্যে দিইনি, তাহলে ভাজতে অসুবিধা হবে। তো প্রথম ব্যাচে আমি 4টে মাছ দিয়েছি। দেখুন একটা দিক হয়ে গেছে, অপর দিকটাকে উল্টিয়ে দিলাম। আর এইভাবে 3 থেকে 4 বার এই মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর এই মাছগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখেছি। হাই হিটে এই মাছগুলো ভাজা যাবে না, তাহলে উপরটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভিতরে মাছগুলো ভালোভাবে ভাজা হবে না। সেই জন্য মিডিয়াম ফ্লেমে রেখেই এই তোপসে ফ্রাই গুলোকে আমি ভেজে নিয়েছি। দেখুন আমার এই মাছগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি তেল ঝরিয়ে এই তোপসে ফ্রাই গুলোকে তুলে নিলাম। আর বাকি মাছগুলোকেও একই রকম ভাবে ব্যাটারে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই একই রকম ভাবে বাকি সমস্ত তোপসে মাছগুলোকেই আমি ভেজে নিয়েছি। তো দেখুন বাকি মাছগুলোও আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এই মাছগুলোকেও তেল থেকে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তো আমার সমস্ত তোপসে ফ্রাই গুলোই তৈরি হয়ে গেছে। এরপর এই তোপসে ফ্রাই গুলোকে আমি একটা প্লেটে পরিবেশন করে দিচ্ছি। দেখুন এই তোপসে ফ্রাই গুলো কত সুন্দর দেখতে হয়েছে। আর এই তোপসে ফ্রাই গুলো খেতে তো খুবই সুন্দর হয়। তো বন্ধুরা, আজকে আমার এই তোপসে ফ্রাইয়ের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রাখলাম। ধন্যবাদ।